নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সপ্তম শ্রেণীর মডেল নাম্বার 19, অর্থাৎ তোমাদের এটাই শেষ স্কুল। 19 নম্বর এটা করলে তোমাদের সপ্তম শ্রেণীর পরিবেশ বিষয়ে সমাধান কমপ্লিট হয়ে যাবে। আর আগের ভিডিওতে তোমাদের ইতিহাস ও ভূগোল বিষয়ে আগেই আমরা সমাধান করে দেওয়া আছে কমপ্লিট। তোমরা যারা এখনও দেখো না আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে, এছাড়া বাংলাটাও পেয়ে যাবে। চলো প্রথমে আমরা একে দেখব, সঠিক উত্তরটি নির্বাচন করো। আচ্ছা, আমি শুধু জাস্ট উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা একটু প্রশ্নগুলো একটু দেখে নিও। এক জায়গায় প্রশ্ন উত্তরটা হবে অপশান এ, বড় হয়। 2 জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশান বি, কুয়াশা। 3 জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। 4 জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। তারপর আছে 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। তারপর আছে 6 দাগ কি আছে, এসআইতে বলের একক হলো, সঠিক উত্তর হবে নিউটন, অপশান এ। তারপর দেখো 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। পরবর্তী দেখো 10 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। 11 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। 12 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, ম্যালিক অ্যাসিড। 13 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, প্রোটিন। 14 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, আজিনোমোটো। 15 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, ভিটামিন। পরবর্তী প্রশ্ন দেখো, 16 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, 4টি। 17 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, নিডারিয়া। 18 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, ইউরেনিয়াম। তারপরে দেখো 19 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। 20 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান জলবাহিত রোগ, অপশান এ। পরটা দেখো কি আছে, কিউলেক্স মশাবাহিত রোগটি হলো, সঠিক উত্তর হবে ফাইলেরিয়া। তোমাদের আগের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস, ভূগোল ও পরিবেশ বিষয়ে সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের ইতিহাস বিষয়ে সপ্তম ও অষ্টম অধ্যায়ের গুরুত্বপূর্ণ 1 নম্বর ও 2 নম্বরের প্রশ্ন ও উত্তর সহকারে দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে, সত্য মিথ্যা একের সত্য বা মিথ্যা লেখো। আয়নায় গঠিত প্রতিবিম্ব সমশীর্ষ, এটা হচ্ছে সত্য। 2 দাগ আছে, কখন কোনো বস্তুর উপর প্রযুক্ত সার্বিক বল শূন্য হয়ে যাবে, উত্তরটা দেখো তোমাদের পাঠ্য বইতে 75 পেজে আছে। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগ, শূন্যস্থান পূরণ করো। ঋণাত্মক ত্বরণকে ড্যাশ বলে, উত্তরটা হবে মন্দন। পরেরটা দেখো 4 দাগের প্রশ্ন উত্তরটা দেখো, প্রোটন আছে 11টি আর নিউট্রন আছে 12টি। পরেরটা দেখো কিউ প্লাস ক্লোরাইডের সংকেত হলো CuCl। পরেরটা দেখো 6 দাগের প্রশ্নটা আছে, একটি আম্লিক দ্রবণে লাল লিটমাস কাগজ দিলে লিটমাসের বর্ণের কী পরিবর্তন হবে, উত্তরটা হবে অপরিবর্তিত থাকবে। পরেরটা দেখো, খাদ্য লবণের প্রধান 3টি উপাদানের নাম লেখো, উত্তরটা লিখো সোডিয়াম ক্লোরাইড। তার আচ্ছা তোমরা একটু আন্ডারলাইন করেছে, হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড, তারপর আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপর আছে ক্যালসিয়াম ক্লোরাইড। হ্যাঁ, পরটা দেখো 8 দাগে, শূন্যস্থান পূরণ পদার্থের অবস্থা পরিবর্তনের সময় পদার্থের উষ্ণতা অপরিবর্তিত থাকে। হ্যাঁ, উত্তরটা হবে কিন্তু উষ্ণতা। পরবর্তী দেখো 9 দাগের কী আছে, বেরি রোগটি হয় ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগের কী আছে, শূন্যস্থান পূরণ, এটা হচ্ছে আয়রন মৌলের অভাবে অ্যানিমিয়া রোগ হয়। পরটা দেখো 11 দাগে, রক্তে শর্করা পরিমাণ বাড়লে ডায়াবেটিস হয়, এটা ঠিক। পরটা দেখো WHO এর পুরো নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। পরটা দেখো এর মধ্যে বেজরিস শব্দটি বেছে নিয়ে লেখো, এটা হচ্ছে উত্তরটা হবে পোলিও। পরটা দেখো কি আছে, 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে ক্যালসিয়াম। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো 3-এর 1 দাগের, মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন, উত্তরটা দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী দেখো 2 দাগ, সমতল দর্পণে। আচ্ছা, প্রশ্নের উত্তরটা হবে AOMTR X। পরবর্তী দেখো, বেগ ও দ্রুতির মধ্যে 2টি পার্থক্য লেখো। দেখো উত্তরটি দেখে নাও, বেগ ও দ্রুতির মধ্যে পার্থক্য অবশ্যই তোমরা বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, একটা সমতা বিধান দেওয়া আছে 4 দাগে, দেখে নাও, উত্তরটা আমি তোমাদের সমাধান করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, পলিমার কাকে বলে আর পলিথিনের সংকেত লেখো। পলিথিনের সংকেত হচ্ছে CTH4 2N। আচ্ছা, পলিমার কাকে বলে দেখো উত্তরটি
দেখে নাও পলিমার, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 6 জায়গায় সিমেন্ট ও বালি দিয়ে ঢালাই করার পর সেটিতে বেশ কয়েকদিন জল দেওয়া হয় কেন? দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়ো, যাদের বই নিয়ে একটু কষ্ট করে লিখে নিও। তোমাদের আগের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস, ভূগোল, পরিবেশ বিষয়ে সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমরা ইতিহাসের সপ্তম ও অষ্টম অধ্যায়ের গুরুত্বপূর্ণ 1 নম্বর ও 2 নম্বর প্রশ্ন ও উত্তর সহকারে দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নিও প্লে লিস্টে গিয়ে। পরবর্তী প্রশ্নটা দেখো, 7 দাগের প্রশ্ন উত্তরটা দেখো, তোমাদের পাঠ্য বইতে 99 পেজে আছে। উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্য বইতে 99 পেজে পেয়ে যাবে, 99 টেক্সট বুক। পরবর্তী প্রশ্ন দেখো, প্রদত্ত খাদ্য শৃঙ্খলটি সম্পূর্ণ করো। দেখো এটা উত্তর হবে ঘাস ফড়িং, আর এটা হবে সাপ। পরটা দেখো, জীব বৈচিত্র্য কাকে বলে? দেখো উত্তরটি, দেখে নাও জীব বৈচিত্র্য কাকে বলে, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। এছাড়া তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও লিখে নিতে পারো, পূরণীয় পাঠ্য বই থেকে। পরবর্তী প্রশ্ন দেখো, ম্যালেরিয়া রোগের 2টি লক্ষণ লেখো। দেখো উত্তরটি, দেখো ম্যালেরিয়া রোগের লক্ষণ সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে, তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরিবেশের উষ্ণতা বেড়ে গেলে যে সমস্যা হতে পারে তার মধ্যে যে কোনো 2টি সমস্যার লেখো। দেখে নাও, 1 নম্বর লিখবে ভূগর্ভস্থ জল দূষিত হবে, 2 নম্বর হচ্ছে জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে, কৃষি উৎপাদন ব্যাহত হবে। পরবর্তী দেখো, প্রবাল দ্বীপ কি? দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রবাল দ্বীপ এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 4-1 দাগের প্রশ্নটা একটু পাঠ্য বইতে দেখে নিও। পরটা দেখো, যে দেখে জলীয় দ্রবণে HCl বিয়োজিত হয়ে কি কি আয়ন উৎপন্ন করে? এটা তোমাদের পাঠ্য বইতে 112 পেজে পাবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, পাঠ্য বইতে 112 পেজ। পরবর্তী প্রশ্ন দেখো, ফর্মিক অ্যাসিডের রাসায়নিক সংকেত লেখো। উত্তরটা হবে HCOOH। পরটা দেখো, একটি প্রাকৃতিক নির্দেশকের নাম লেখো। তোমরা লিখবে বিটের রস। পরটা দেখো কি আছে, 3 দাগের, স্থির গাড়ি হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছন দিকে হেলে পড়ে কেন? তার উত্তরটা দেখাই। তারপরে দেখো এসআইতে কার্যের একক হচ্ছে 1 জুল। আচ্ছা, স্থির বাসটা দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের, আলোর প্রতিফলনের সূত্রগুলি উল্লেখ করে। দেখো উত্তরটি, দেখে নাও আলোর প্রতিফলনের সূত্র 2টি আছে, 1 নম্বর আর 2 নম্বর। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে, নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো। দেখো পার্থক্য, দেখে নাও প্রশ্ন উত্তরটি। তোমাদের এই প্রশ্নটা অনেক সময় 3 নম্বরের দেয়, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, 5 দাগে, চোট লেগে ব্যথা হলে ডাক্তারবাবুরা কি জাতীয় ওষুধ ব্যবহার করতে পারেন? উত্তরটা লিখবে পেন কিলার। পরেরটা দেখো, খাদ্য লবণের প্রয়োজনীয় পরিমাণে পটাশিয়াম আয়োডেট মেশানো হয় কেন? উত্তরটা লিখবে আয়োডিনের যোগান দিতে। পরেরটা দেখো, সাবান কি? দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও সাবান কি, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, লিনতাপ কাকে বলে? দেখে নাও প্রশ্নের উত্তরটি, লিনতাপ কাকে বলে। দেখে নাও পরবর্তী প্রশ্নের উত্তরটা তোমরা লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত লিখবে উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত। জীব বৈচিত্র্য হ্রাসের কারণগুলি সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, মশা লার্ভা নিয়ন্ত্রণের 2টি উপায়। দেখে নাও রক্তাল্পতা কি? এখান থেকে না প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, মশা লার্ভা নিয়ন্ত্রণের উত্তরটি এখান থেকে। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে, দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে, দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। তোমাদের শেষ প্রশ্ন দেখো, মডেল সেটের এবং 3rd ইউনিট টেস্টের, মানসিক স্বাস্থ্য ভালো রাখতে কি কি করা দরকার? দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখ হয়ে গেছে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিও। তো ভালো থেকো, আজকের মতো টাটা।